নিরামিষ সেরা স্বাদের মুগ ডাল রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুরা আশা করছি খুব ভালোই আছেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যে দিলাম একটা গোটা লঙ্কা আর দিয়েছি একটা গোটা এলাচ, আর ফোড়ন হিসাবে দিয়েছি গোটা জিরে আর গোটা সর্ষে। তো জিরে সর্ষে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে দিয়েছি একটা গোটা তেজপাতা আর দিয়েছি একটা গোটা টমেটো। তো টমেটোটা এইভাবে 4টে ফালি করে নিয়েছি। আর 1 ইঞ্চি পরিমাণ আদা খুব ভালো করে থেতো করে নিয়েছি। তো এই পর্যায়ে খুব ভালো করে সব কিছু একটু কষিয়ে নেব। আর আগে থেকে আমি এখানে 100 গ্রাম মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে আসতে এর মধ্যে ডালটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নেব। ডালটা খুব বেশি ভাজবো না, এতে সেদ্ধ হওয়াতে প্রবলেম হবে। তো সেই কারণে ডালের যে একটা সবুজ গন্ধ, সেই সবুজ গন্ধ যাওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের আঁচটি একেবারে মিডিয়াম টু লোতে রেখে ডালগুলো ভেজে নিয়েছি হালকা করে। এর মধ্যে পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা আমি উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন। এই রেসিপিটির ক্ষেত্রে গরম জল দিলে রেসিপিটির টেস্ট দুর্দান্ত আসবে আর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এখন আমি একটা ঢাকনা ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদ ঢাকনা তুলে দেখে নিচ্ছি কতটা পরিমাণ ডাল সেদ্ধ হয়ে আসলো। তো 50% ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা পরিমাণে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই পর্যায়ে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে ডালটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদ আসলাম, দেখুন এখানে ডাল যে পাতলা পাতলা ভাব ছিল সেদ্ধ হয়ে আসতে ডাল মোটা মোটা হয়ে এসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। আর এই রেসিপিটির ক্ষেত্রে ধনিয়া পাতা বেশ কিছুটা পরিমাণে বেশি ব্যবহার করেছি। এখানে 3 মুঠোর বেশি ধনিয়া পাতা দিয়েছি। এই রেসিপিটির ক্ষেত্রে ধনিয়া পাতা বেশি দেওয়াতে এই রেসিপিটির টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসাতে আমি বেশ কিছুটা পরিমাণ এখানে চিনি ওপর থেকে দিয়েছি আর এই যে 1/2 চামচের মতন এখানে ঘি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি এখন কমপ্লিট আলাদা একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে টাটা।